তার মালিক আর দালাল কি করে দেখেন, এই হচ্ছে দেশের অবস্থা। দেখেন ঘোড়ার মালিক আর দালাল কি করে। এই যে আপনি যে কোন এলাকার কথা কইলেন, আমরা তো এই যে নাতের বাজাতে নাই, এই যে পুকুরে পাড়ে আসলাম। তো কোন সাইডে আসলাম? পুকুরে পাড় নিচে নিচে নিচে। ঠিক আছে ভাই, আমরা এসে পড়ছি আপনার কাছাকাছি। কারণ তো আপনি ভাই চেষ্টা করবেন সব সময় মালিকের সামনে তো আর সব কথা বলা যেত না। আপনার আমরা এক্সট্রা 2000 টাকা দেন, আপনি ঘোড়াগুলি যত কম দামে কিনে দিতে পারেন। আমরা আসতেছি, আপনি থাকেন। ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে ভাই, আসেন। আর একটা কথা যেহেতু আপনি বলছেন টাকা কোন দেশে লই এলেনি ভাই? আরে ভাই যাইতো তাই ঘোড়া কিনতাম আসেন আসেন। আমার কি ব্যাগ করলে ধরলো আপনার লগে আসি ঘোড়া কিনতাম। কি রুমটা পরিবেশ কই নিয়ে এলাই রে? কতদিনে ঘোড়ার ব্যবসা আরম্ভ করছে, আমি আর বুঝতে শেষ করলাম না ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই আছেন নাকি? জি ভাই। ওই যে তিনটা ঘোড়া আরে ভাই, একটা আচ্ছা ঘোড়া তো দেখুন আপনার এলাকার পরিবেশে তো কারণ আমরা তো এই গ্রাম বন্ধে আসি না কখনো। গ্রামের মানুষ তো আমার পরিবেশ। আচ্ছা ঘোড়াগুলি দেন ভাই, মুকেশ ভাই। এই যে একটা ঘোড়া দেন কয় কেজি কি মনোযোগ হইব দেখেন। বয়স মাত্র 1 বছর। এটা কয় বছর? এটা বয়স মাত্র 1 বছর। এটা তিনটা কি একই সমান? না, এটা বয়স 15 মাস আর এটা বয়স হলো 20 মাস। আচ্ছা বিক্রি করবেন কয়টা? বিক্রি যদি আপনার 3 নেন 3 দিয়াম। মেম্বার সাহেব ভাই দেখেন এটা দৌড়বো ভালো তো? 100 ধরবো, 100 ভাই বয়স যদি না ধরে আমরা কিন্তু এটা দৌড়ার জন্য নেই। আরে 3 লক্ষ টাকা ঘোড়ার মতো ধরবো এটা। না কি কোন? আচ্ছা এই ঘোড়া তো দেখলাম, এই ঘোড়া দেখেন আগে পরে বাকি ঘোড়াগুলো দেখি। আচ্ছা দেখেন, এই যে বেড়া ঘোড়া দি। আরে বেড়া ঘোড়া তো বেড়া ঘোড়া এই দরকার। ঠিক আছে। আচ্ছা ভাই এই ঘোড়া এটা উড়িয়া বাস ঘোড়া। এই দুই নেন। আচ্ছা এই সবগুলি দেখি, আগে সবগুলি দেখি। দেখেন এটা কোথায় আনতে পারলেন? 3টা পুরস্কার আনছে এই ঘোড়াটা, 3টা পুরস্কার। বেড়ি ঘোড়া। টিভি আনছে। এটা বেড়ি ঘোড়া। বেড়ি ঘোড়া। ঠিক আছে। বেড়ি ঘোড়া আমার পছন্দ না। এটা গো। হ্যাঁ চলো এটা চলবো। হ্যাঁ না এটা বেড়ি ঘোড়া, এটা পছন্দ লাগে না আমার। আরে বেড়ি আর মানে বেড়ার পাশাপাশি বেড়িও দরকার আছে। এটা নেন। আরো ঘোড়া আছে। আরো গুলো আছে? এই যে আছে। দেন। এটা কি বয়স বেশি? ধরেন যে ভাই ঘোড়াটা ধরেন 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 দেখি। মুকেশ ভাই হ্যাঁ আপনি একটু দেখেন এগুলি তো। আচ্ছা ভাই আমি দেখতেছি ভাই ঘোড়াটা ধরেন তো দেখি 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 এই যে দেখেন। দেখি। ঠিক আছে। কি ফসম টসম এই অবস্থা কে? এটা একটু বয়স হয়েছে তো এর জন্য। রাখেন। আচ্ছা আচ্ছা একজন মুরব্বী পাইতেছে। এই মামা আমরা তো ঢাকা থেকে আসে, আমরা তো আসলে ঘোড়া তো শখের বশত আমরা দৌড়াইতে গুলি নেন। তো এই ঘোড়াগুলিকে আসলে দৌড়ে নাকি এমনি মুখ বলতেছে আমরা? না ঘোড়া তো হুঁচি হিডা পুরস্কার আনছি বলে 3টা টিভি আনছে করতে করতে। তাহলে বলে বেচে রাখছো কে রে? বেচে রাখছো কেনা বছর টাকা দরকার। আমারে তো এই ঘোড়া উড়ান দিব। উড়ান দিব। আমি একটু বাই উঠতাম। না না উঠতে ব্যথা ব্যথা পাই ব্যথা পাই। এগুলা কি গো? পছন্দ হইতাছে? ও পছন্দ হইতাছে। আচ্ছা এইগুলিকে কি কারণটা লাগে এটা একটু আমরা বোঝাই দিন, আমরা তো নালে বহুত খুশি হওয়ার লাগা। এবারে কাঁচা কাঁচা আছে। আচ্ছা ভাই এখন আপনি সামনাসামনি কতই বালা? এটা কই? আমরা সামনাসামনি কতই বালা ভাই বলেন। আপনার মাধ্যমে যে তোমরা পরিচয় হয়েছে, মোবাইলে কথাবার্তা কইছে, ঘোড়ার মালিকের তো আমরা চিনি না। আমরা ঢাকাতে আসছি, যে আমার বড় ভাই মুকেশ ভাই আর এই যে আমার ছোট ভাই ফয়সাল। তো আমার ছোট ভাই খুব শখ ঘোড়া টোড়া দৌড়াইবো। তো আগে আমরা ঘোড়ার দাম গুলি ফুরাই, তারপরে আপনারা ঘোড়াটা একটু শখে উঠতে দেখবো বা একটু দৌড়াইবো। আমরা 3টা ঘোড়া পছন্দ হয়েছে, আমরা 3টা ঘোড়া একসাথে নিয়ে যাবো। কত টাকা মালিককে জিজ্ঞাসা করে, আমরা সামনাসামনি ভালোই, আমরা তো আপনারও ভালো মানুষ শুনছি। তো একসাথে আমরা কত টাকা একটু বলে দেন। আমরা এটা আলাপ হয়েছে, আলাপ হয়েছে আমার সমস্যা নাই। আচ্ছা তারপরে আমার 1 মিনিট সময় দেন। হ্যাঁ আমরা একটু পরামর্শ করি। চাচা এগুলি হচ্ছে ঢাকায় ফাটি ঘোড়ার সম্বন্ধে কোনো আইডিয়া নাই। আমি ঘোড়া আপনি অনেক দামে বিক্রি করে দেন, টাকা কিন্তু আমার 10,000 দিতে হইব। কথা মনটা হয় যেন পরে দেখে আবার সয়ন করেন না। বিক্রি করার পরে টাকা লইবেন, ওরা ঢাকা চলে যাব, আমি কিন্তু 10,000 টাকা দেব। আচ্ছা টাকা পয়সা যে বিষয়টা, টাকা পয়সা আমরা তো ঢাকাতে ক্যাশ টাকা আনছি না ভাই। আমরা টাকা পয়সা শেষ করে তো আশপাশে কোনো বাজার আছে? আশপাশে বাজার অবশ্যই আছে, ফিরিজপুর বাজার। বাইরে এলো এলো এন আমরা বিকাশে টাকাটা উঠে আপনার টাকাটা দিয়ে দেন। টাকা দিলে তো আমরা বাইনা তো জান, নাহলে আপনারা তো নিবেন না, আমি বুঝলাম কেমনে।
বাইনা কত দেওয়া লাগবো? হ্যাঁ কত টাকা? 60,000 মাঝে আপনারা 40,000 টাকা বানিয়ে দেবেন। না 10,000 টাকা বাইনা দিব, আর বাদ বাকি টাকা আমরা একদিন পরে দিতেছি। ঠিক আছে, কিন্তু গুড়া আমার বাড়িতেই থাকবো। আচ্ছা ঠিক আছে, গুড়া তো এই যে ভাই, কিন্তু আমার বাড়িতে থাকবো, বাদ বাকি আচ্ছা, 50,000 এখানে 10,000 টাকা আছে। দিবেন। এখানে 10,000 টাকা আছে, আপনি গুড়া আপনার বাড়িতে রাখবেন, আমরা সমান ভাগে টাকাটা লই করবেন। এই যে 10,000 টাকা, এটা ধরেন। আচ্ছা ঠিক আছে, যে আপনার কাগজপত্র দিন না। ঠিক আছে, জি। এই যে এদিকে আসুন। এখন হইলো গুড়ার দাম 60,000 হই, ঠিক আছে? গুড়ার দাম 60,000। হ্যাঁ, এই 10,000 টাকা পাই না দিছে, 50,000 টাকা দিয়া এই গুড়ার 3টা নিবো গা। ঠিক আছে, এই যে টাকা আপনার বুঝতে পারছেন তো? আচ্ছা, বুঝতে পারছেন তো? টিয়ারা দেন, টিয়ারা দেন, টিয়ারা দেন। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছি। আচ্ছা, গুড়া ব্যাপারী। মেম্বার ভুল করলাম, পেনটা বাদ দিছি গুড়া। না 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 না, কি বাস গুড়া মেরে গেছি। মুকেশ ভাই, হ্যাঁ বলেন। গুড়া তো সুন্দর গুড়া হয়েছে, হ্যাঁ সুন্দর। পছন্দ হয়েছে। এখন এই বাইরে তো আমরা বলছি 2,000 টাকা দেন, কিন্তু বাইরে আমরা এক্সট্রা একটা কাজ দিচ্ছি আপনারে। ঠিক আছে, এক্সট্রা কাজ আপনার 2,000 টাকা দিতেছি, ওই আপনার 2,000 না, আপনি মোট আপনার 10,000 টাকা দেন। আমরা এই যে গুড়াগুলি যে গুড়া, এইগুলি দৌড়াই নেন, আমরা সুস্থ না। আমরা তো ঢাকা শহরে উন্নত মানের গুড়া কিনবো, এগুলি আসলে দেখতে হয়তো মনে হচ্ছে যে অনেক দামি গুড়া, আসলে দামি গুড়া না। গুড়াগুলি কি করবেন আপনি? এই গুড়াগুলি আমরা জব করে আপনি রাত্রের বেলা আপনি আমরা বস্তার মাঝে করে প্যাকেট করে দিয়ে দিবেন। এখন আপনি বাজারে চলেন, আপনার যে 10,000 টাকা বাইরে দিছি না, আর বাকি লইছে কত? 60,000 বাকি লইছে। 60,000 বাকি লইছে। আপনার এক্সট্রা আরো 10,000 টাকা দেন, সব টাকা আপনার বুঝাই দিতেছি। পরে আপনি রাত্রে জব করিয়া মালগুলি আমরা বুঝাই দেবেন। আমরা একটা চিনি লই আয়াম, পরে চিনি দিয়ে আমরা মাইক্রো নিয়ে আসছি, মাইক্রোর মাঝে মাল উঠে দেবেন, আমরা চলে যান টাকা। আপনার দায়ী দায়িত্ব তখন শেষ। তার মানে আপনি মুড়ো অঙ্কের টাকা পাইলেন। আমি বুঝতে পারছি যে তার মানে এটা আপনারা হোটেলে নিয়া এইটা কি করবো আপনার বাইরে বোঝার দরকার নাই, এটা আপনি বোঝার দরকার নাই। আপনি হচ্ছে জব করিয়া ঠিক আছে ঠিক আছে। লোক টাইনে বানাই দিবেন, প্রয়োজনে আরো 2,000 বেশি দেন। আচ্ছা কিনে ঠিক দিলে আছে, কোনো আমার কথা কিছু বলছো না। টাকার বিষয় না, আমার টাকার দরকার। এই। গুড়া কিনে দিছি বাস। বিষয়টা বুঝতে পারছো না? করে 100 মতো দিতে হবে। এত হলো আপনি হলে মুড়ো অঙ্কের টাকা পাইবেন, আর আমাদেরও কাজটা হয়ে গেল, এটাই আমাদের আপনারা কথা। কিছু পাইলেন? পাইলেন। আচ্ছা, এখন চলেন বাজারে চলেন, আচ্ছা ঠিক আছে, চলেন চলেন। টাকা পয়সা বুঝাই দিই। পয়সাল এন তো পরিস্থিতি, তুমি যে তো ছুটু ভাই, হ্যাঁ। আমরা তো মূলত আসলে বন্ধু বান্ধব, বন্ধু মুখলে জয় বন্ধু মানুষ। আমরা ঢাকার সাথে আসছি, যে দালাল পাইছি, এই দালাল আরো ব্যবসা করান যাবো। হ্যাঁ। কিন্তু এই ঘুরা যে আমরা জব করে হোটেলে চালান করাম, এটা কিন্তু গোপন লাগছে, কিন্তু দালালে পছন্দ যেত না। এন কেজি পড়ছে মাত্র এই 2টা গুড়া মাংস, মানে কয় কেজি, 3 গুড়া কয় কেজি মাংস হইব? 120 কেজি একটা হইব। 120 কেজি রইলে তোমার 3টা গুড়া 300 কেজি, 360 কেজি। 60 কেজি আমরা বেশি অনেক লাভ করি। এন 200 টাকা কেজি পড়ছে না। না এইগুলি ঢাকা শহরে বিক্রি করো মানে 800 টাকা। লাভ আর লাভ। তো 800 টাকা তো দিলে হোটেল নিত না, না। হোটেল উঠে 600 টাকা লাগাই দেন। আরো 500 50 টাকা কমাই দিলাম। আমরা প্রতি গুড়াতে লাভ হইতেছে তোমার 50,000 টাকা হইয়া। এইভাবে যদি মাঝখানে ব্যবসা করা যা, বড় লোক হয়ে যায়। বড় লোক হইতেন না। চিটাগাং, রাজশাহী, বড় বড় ডিস্ট্রিক্টে চালান করলাম, ঢাকা। ঠিক আছে বুদ্ধি? ঠিক আছে। এখন থেকে এই দালালের নাম্বারটা লাগতে হবে, এই দালালের মাধ্যমে দালালের নাম্বারটা তো সংগ্রহ করছি ওই। হ্যাঁ ঠিক আছে। তো এইভাবে ব্যবসা চালাই দিতে হবে। আচ্ছা চলো, আর তাইলে- কথা না পারে। তাইলে দালালের সুন্দর মতো বিষয়টা বুঝাই দিছেন তো? হ্যাঁ, হ্যাঁ বুঝাইছি। আপনি তো সাথে ছিলেন, বুঝেছি, কেন বুঝছেন না? তারপরও আবার যে আপনি যে কি কইলেন যে রেপোর্টটা বুঝলাম না, বুঝাইছেন তো? হ্যাঁ, বুঝেছি। চলেন যাই। অঞ্চল জায়গা গাড়ি তুলে গেলি।